ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বাকি অংশ গুড়িয়ে দেওয়ার চেষ্টা, তাদের সঙ্গে দিনভর দফায় দফায় বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। হাসিনার সাথে ওই পুলিশ, এই সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, ওপেন বলি মারবেন, মারেন। প্রিয় দর্শক, শেষমেশ রক্ষা করতে পারল না ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি। ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ব্যাপক পরিমাণে সংঘর্ষ হয়। দর্শক, হাসিনার ফাঁসির রায়ের পর দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের দিন সোমবার এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যান বিক্ষোভকারীরা। তাদের এ কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায় সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায়। ভবন ভাঙতে না পেরে বিক্ষোভকারীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করে। ব্যানারে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির অবশিষ্ট গুড়িয়ে দিয়ে সেখানে খেলার মাঠ করার দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের ভবন বানাতে চেয়েছে, অনেকে অনেক কিছুই বানানোর চেষ্টা করেছে, সাধারণ একটি মাঠ এখানে তৈরি করব। এরপর ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষে কয়েকজন আহত হন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে র্যাব ও বিজিবি সদস্যরাও অবস্থান নেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটাও করে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে। এ সময় দফায় দফায় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ শোনা যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নিউ মার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পর্যন্ত তা অব্যাহত থাকে। সন্ধ্যার পর বিক্ষোভকারীরা ধানমন্ডির সোভানবাগে অবস্থান নেয়। সেখানে সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ক পরিচয় দেওয়া এই ব্যক্তি ৩২ নম্বরে ঢোকার অনুরোধ করেন। সেনাবাহিনী কিন্তু আমাদের উপর হামলা করে নাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী ছাত্রদেরকে ধাওয়া করছে। স্যার, আপনাদের প্রতি আমাদের সম্মান এবং স্যালুট জানাই যে আপনারা প্লিজ দয়া করে ছাত্র জনতার পাশে অবস্থান করুন। আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমাদের উপর ঢিল পাটি মেরেন না, ঠিক আছে? ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেওয়া হয় গত ফেব্রুয়ারিতে। জুলাই গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। হাসিনার সাথে ওই পুলিশ, এই সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, ওপেন বলি মারবেন, মারেন। ভয় পাই না ভাই। যে উপদেষ্টারা আছে তারা রায়ের বাজার কবরস্থানে যায়, কিন্তু আজও আমার ভাই কবর শনাক্ত করতে পারে নাই। এই ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার কিছুদিন আগে আমার মাকে শুধু আহত করছে। আর কি বলবো বলেন, ওই সংসদ ভবনের সামনে তারা করছে, পুলিশ করছে। আমার পরিচয় মোহাম্মদ নাবিল হোসেন, আমি শহীদ সোহেল রানার ভাই। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, হাসপাতাল মর্গ সব জায়গায় খুঁজছি তন্ন করে, কিন্তু আমার ভাইয়ের সন্ধান কই পাইছি জানেন? আমার ভাইয়ের সন্ধান পাইছি 34 দিন পর আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে আমার ভাইকে বেওয়ারিশভাবে দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। হাসিনার পুলিশ শুধু আমার ভাইকে 18 জুলাই যাত্রাবাড়ি কাজলায় টর্চার করে মারে নাই, মারার পরও আমার ভাইকে বেওয়ারিশভাবে দাফন করছে। সেই হাসিনার পুলিশ এখনো কেন বাংলার মাটিতে থাকে? আমাদের ভাইদেরকে কিভাবে মারে এর জবাব চাই। কিছু বলবো দেখেন, বর্জুদাদা পাড়া কি করছে দেখেন। আর কিছু বলবো? আমি ট্রাইব্যুনালে ছিলাম, আর ট্রাইব্যুনালে আজকে যে বিচার হয়েছে, হ্যাঁ এই বিচার ঠিক আছে, হাসিনা তারপরে আইজিপি ঠিক আছে, ওদেরকে ফাঁসির রায় দিছে, দুজনকে ফাঁসির রায় দিচ্ছে আমরা মানছি, কিন্তু একজনকে 5 বছরের যে জেল দিছে, হ্যাঁ এটা আমরা প্রত্যাহার করছি, এটা আমরা মানি না। সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে যে 5 বছরের জেল দিছে এটা আমরা মানি না। আর শুধু হাসিনার বিচার করলে হইব না ভাই। হাসিনার সাথে ওই পুলিশ, এই সেনাবাহিনী ছিল, ওপেন বলি মারবেন, মারেন। ভয় পাই না ভাই। পরিস্থিতি আপনি দেখেছেন, বিচারের পরে আপনার আসলে বিচারকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? বিচারে সন্তুষ্ট বলতে আমরা শহীদ পরিবার, আহত এবং সাধারণ জনগণ হাসিনার যে বিচারের রায় হইছে শুধু রায় দিলে হবে না ভাই, বাস্তবায়ন করতে দেখতে চাই আমরা। এই বাংলার মাটিতে বাস্তবায়ন হবে,
তারপর আমি আমার মাকে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলবো, ভাইয়া তুমি জিতছ, ভাইয়া তুমি জিতছ। আমার ভাই এখনো আমার ভাইকে বেহরিশ ভাবে দাপন করছে, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার মা বাবা ভাই বোন তাদের আগে কিভাবে সামলাবো বলেন? আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাই লাস্টও ফিরে নাই। আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই। এক মুঠো মাটি কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি দীর্ঘ 15 মাস হয়ে গেছে, এই 15 মাসে প্রতিনিয়ত রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যাই, কিন্তু কোন কবরে আমার ভাই শুয়ে আছে আমি জানি না।